ক্ষমতা যখন তাদের কাছে যায় বা ক্ষমতার লোভ তাদেরকে ইভিল বানিয়ে ফেলে, সেই ইভিলদেরকে আবার এক পক্ষ যখন গিয়ে পতিত হয় আরেক পক্ষ হান্ট করে, দেখায় পাবলিককে যে আমরা ইভিলদের হান্ট করেছি। সেই ইভিলের পরিচয় থেকে পলিটিশিয়ানরা বেরোতে পারলো না। দর্শক স্বাগত। 7 দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থাৎ সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় আমরা এই সপ্তাহের বড় এবং আলোচিত খবরগুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক কাজী আজিজুল ইসলাম। এই সপ্তাহের বড় খবর যদিও ডেভিল হান্ট আয়নাঘর, কিন্তু আমরা আজকে একটু ফোকাস করতে চাইব অর্থনীতিতে। তার আগে শুরুতে যেটি জানতে চাই যে ডেভিল হান্ট হচ্ছে আসলে শয়তান ধরা পড়ছে। আসলে শয়তান ধরা পড়ার বিষয়টা তো নতুন না। আপনারা দেখেন যে এরশাদের সময় থেকেই, আমরা তখন কিশোর ছিলাম, খুব একটু সেন্সিটিভ সময় যখনই কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হতো, তারা কি বলতো, আমি বলবো আইওয়াস। সেই আইওয়াসের কারণে এই ধরনের কর্মসূচি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সবাই যৌথ বাহিনী ইনক্লুড করে এটাকে হান্ট করতো। হান্টিং অফ হোয়াট? হোম। হান্টিং অফ হোমের মধ্যে যে বিষয়টা ছিল, দেখেন যে আসলে পলিটিশিয়ানরা তো নিজেকে নিজে ইভিল তৈরি করে ফেলেছেন, তাই না? পলিটিশিয়ানরা আসলে আমাদেরকে সেভ করার কথা, বাংলাদেশকে অগ্রগতি করার কথা, ওনারা নিজেদেরকে ইভিল বানিয়ে ফেলেন। ক্ষমতা যখন তাদের কাছে যায় বা ক্ষমতার লোভ তাদেরকে ইভিল বানিয়ে ফেলে, সেই ইভিলদেরকে আবার এক পক্ষ যখন গিয়ে পতিত হয় আরেক পক্ষ হান্ট করে, দেখায় পাবলিককে যে আমরা ইভিলদের হান্ট করেছি। সেই ইভিলের পরিচয় থেকে পলিটিশিয়ানরা বেরোতে পারলো না। তো এবারও বোধহয় আবার যে উত্তেজিত কর্মীরা, যারা পলিটিশিয়ান, যারা পতিত পলিটিশিয়ান, যারা পাপের শাস্তি পাচ্ছেন, তাদের উত্তেজনায় বা উস্কানিতে উত্তেজিত যে নেতা বা কর্মীরা, ওরা এক ধরনের ডেভিল পরিবেশই তৈরি করে ফেলেছিলেন। তো এইটাই মনে হয় মূল উদ্দেশ্য। এখন হান্টিং করছেন। এখন এই হান্টিংটা যাতে আইওয়াশ না হয় সেটা চ্যালেঞ্জ এই সরকারের। কারণ এই সরকার কিন্তু গণ অভ্যুত্থানের একটা সরকার। একটু স্বাভাবিক এক পক্ষ গেছে আরেক পক্ষ আসছে তা কিন্তু না, বা ওই 111-এর মতো না, সরাসরি ওনাদের রাজনৈতিক প্রতিপক্ষ থাকার কথা না, রাজনৈতিক প্রতিপক্ষ থাকার কথা না, কিন্তু প্রশ্নের বাইরে কিন্তু যেতে পারছেন না। তো আমার কাছে মনে হয় যে ডেভিল হান্ট, সেটা উত্তেজিত বা উস্কানি পাওয়া নেতাকর্মীদের হোক, যেটাই হোক, সেটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, জনগণের বিরুদ্ধে যাতে না যায়, রাজনৈতিক সাধারণ কর্মীর নির্যাতনের বিষয় না যায়। সবচেয়ে বড় কথা আমি বলবো যে আমাদের সেনাবাহিনী, আমাদের বিজেপি, আমাদের পুলিশ বা আমাদের যারা আছেন সাংকের বাহিনী, তাদেরকে যাতে প্রশ্নবিদ্ধ করা না হয়। কারণ তারা কিন্তু আপনাদের কোনো ভুলের দায় কাঁধে নেওয়ার উচিত নাই। আজকে দেখছেন যে এটার দায় কাঁধে নিলে কি হয়। আজকে বাংলাদেশে যে পুলিশ মারা গিয়েছিল সেই গণঅভ্যুত্থানে, কার দায় নিয়েছে তারা? মিসগাইডেড বাই, মিসইউজড বাই দ্য পলিটিশিয়ানস, দ্য গভর্নমেন্ট। তারপরে কত পুলিশ যে কালকেও দেখেন জাতিসংঘের ইয়েতে আসছে যে 44 জন পুলিশ মারা গেছে বা আরো বেশি যেতে পারে। আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। অবশ্যই কেন তারা গুলি করতে গিয়েছিল মানুষকে, তারা মানুষের শত্রু হয়ে গিয়েছিল, তারা গণতন্ত্রের শত্রু হয়ে গিয়েছিল, তারা একটা ক্ষমতার রক্ষক হয়ে গিয়েছিল, যার ফলে জনগণের রোষ গিয়ে পড়েছে, ভাই ভাইকে মেরেছে। এটা তো হতে পারে না। তারা মেরেছে ছাত্র জনতাকে বা মারার টুল হিসাবে ব্যবহার হয়েছে। তারপরে তারা কি নৃশংসভাবে দেখেন উত্তেজনায় হলো, সেটা যাতে না হয়। আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, র্যাব বা প্রশ্নবিদ্ধ অলরেডি, এবং আপনি বলছেন যে যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই সংকটটা আপনার মনে হয় কেন, যে যাতে করে কোনো একটি গোষ্ঠী বা দলকেই শুধু টার্গেট করা না হয়, ব্যাপারটা এরকম? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো প্রথম শর্ত, কোনো একটা গোষ্ঠী বা দলকে যাতে টার্গেট না করা হয়। আপনার মনে করেন যে হিটলার, যখন তারা তাদের যে নাজি দল ছিল, তারাও তো নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারপরে হিটলার বা নাজি নিধন করতে গিয়ে পুরো জার্মানিকে কি শেষ করে দিয়েছে সবাই? না, সেটা যদি হইতো তাহলে কিন্তু জার্মানি পরে সেই জার্মানি হয় না। তা আমাদের কথা হলো আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জন্মের সাথেও তাদের অবদান আছে বা জড়িত ছিল। সেই সরকার, সেই দল মিসগাইডেড বা ক্ষমতার অতি চর্চা বা ক্ষমতার অপব্যবহার করে যে কোন পর্যায়ে যেতে পারে, সেটা কিন্তু দৃষ্টান্ত হয়ে গেছে বাংলাদেশের অন্য সব রাজনীতিকের জন্য, সারা বিশ্বের জন্য। তারা তাদের হয়তো পাপ করেছে, প্রায়শ্চিত্ত করছে, আর করবে। আমি জানি না তারা কিভাবে বেরিয়ে আসবে, সেটা তাদের বিষয়। কিন্তু
এটার নামে যেন পুরো বাংলাদেশ আবার মানে আরেকটা নষ্ট সংকটের করে না দিকে আমরা হয়। না যাই। অবশ্যই অবশ্যই, কারণ বাংলাদেশ বোধহয় আর বেশি সংকট মানে সইতে পারবে না আমার কাছে মনে হয়। কারণ আমরা যে ক্রাইসিসে পড়েছি, আপনি দেখেন যে আমার তো মাঝে মাঝে মনে হয়, সেদিন আমি এক বন্ধু আলোচনা শুনছিলাম যে বোধহয় আমরা 1905 সনের পরে বঙ্গভঙ্গের পরে বোধহয় সবচেয়ে বড় ক্রাইসিসে পড়েছি, তাই না? কারণ মাঝে দিয়ে আমাদের ধর্ম ব্যবহার করে ধর্মের নামে বিভাজন টিভাজন অনেক হলো, যেটা এখনো চলছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ হচ্ছে বাঙালি জাতি, বাংলাভাষী জাতি, বাঙালি সংস্কৃতির যে জাতি, সেই জাতির একমাত্র রাষ্ট্র, প্রথম রাষ্ট্র। সেই জাতি, যেই জাতি আপনার রক্ত দিয়ে ভাষা অধিষ্ঠিত করেছে, সারা বিশ্ব তাকে সেলিউট করছে যে মায়ের ভাষা প্রতিষ্ঠিত করেছে তোমরা রক্ত দিয়ে, তোমরা খুবই শ্রদ্ধাশীল মানে পূজনীয় জাতি, তারা সেই সম্মান দিয়েছে। সেই জাতি যখন রাজনীতির অপচর্চা করে, অপসংস্কৃতির রাজনীতিতে পড়ে আমরা যাতে মানে শেষ না হয়ে যাই। অনেক সময় আমি হয়তো ইকোনমিক এডিটর হিসেবে অনেকে বলেন যে ইকোনমির কথা জানতে চান। নো, politics is behind everything. Right. If politics is right, economic will not be right. রাজনীতি ঠিক না থাকলে অর্থনীতি ঠিক থাকবে না। রাজনীতি কখনো সবকিছু হয় না। নিয়ন্ত্রণ করে, ইভেন সংস্কৃতি নিয়ন্ত্রণ এবং সবকিছুর বেজ মানে Base, রাজনীতি এবং সমাজ থেকে এসছে রাজনীতি। মানুষ প্রথমে কপল হলো, সেটা মানে সৃষ্টিকর্তার ইচ্ছা, তারপরে হয় পরিবার, পরিবার হলো সমাজ, সমাজ থেকে রাষ্ট্র এবং রাজনীতি এসছে, তাই না? আমরা আবার ডেভিল হান্টে ফিরে ধরেন এই যে গাজীপুরের যে মানে যেই অপারেশনটি চলছে, শুরু হলো গাজীপুরের একটি বিশেষ পরিস্থিতিতে। আমরা একটু গাজীপুর থেকে একটু সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বোধহয় সাংবাদিক আবু সাঈদ। এই যে অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে কতটা আসলে, মানে সাধারণ মানুষের মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিং তো ছিল, মানে এই অভিযান কি তাদেরকে একটু আশ্বস্ত করতে পারছে? শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হয়, জনমনে স্বস্তি নেই বললেও চলে, আবার কিছুটা রয়েছে। যেমন আগে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট চালাতো, এখন কিন্তু তাদের অবর্তমানে নতুন আরেকটি রাজনৈতিক দল, তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং লুটপাটের সাথে জড়িত রয়েছে। ধন্যবাদ আপনাকে আজিজ ভাই। যে এই অপারেশনের একটা বড় উদ্দেশ্য মানুষকে আশ্বস্ত করা, কারণ একটা 5ই আগস্টের পর থেকে তো এক ধরনের ভয়ের মধ্যে আমরা আছি সবাই, সেই ভয়ে কতটা কাটছে আসলে? ওই যে আপনার যে রিপোর্টার উনি বললেন যে জনগণ কিন্তু এখনো পুরোপুরি স্বস্তিতে আসে নাই। কারণটা হচ্ছে যে পুরনো ডেভিল বা যে ডেভিলরা মানে রাজনীতির ক্ষমতা হারিয়ে মানে সন্ত্রাস তৈরি করেছে বলে তারা চিহ্নিত করেছেন এবং ওনাদেরকে দমন করতে গিয়েছেন, নতুন ডেভিলও তো আসছে, নতুন শক্তি পাওয়া ডেভিল। আমি ডেভিল বলবো না, তাদের ভালো হওয়া উচিত। তাদের সর্বোচ্চ নেতৃত্ব আমি দেখছি ভালো ভালো কথা বলছেন এবং ভালো কিছু চাইছেনও, কিন্তু আসলে ফিল্ড পর্যায়ে কেন মানে এই নতুন শক্তি তাদেরকে আবার ডেভিল ইমপ্রেশন তৈরি করছে, এইটা মনে হয় যে বাংলাদেশে যারা ওই নতুন দল, নতুন শক্তি এদের আছেন, তো ওনাদেরকে ভাবতে হবে, অবশ্যই ভাবতে হবে। কারণ আপনার আওয়ামী লীগ চলে গেছে, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, রাহাজানি, গণতন্ত্র হত্যা, অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, আমরাও দিয়েছি, আমরা মেনেছি। কিন্তু কথা হলো নতুন কাউকে তো বাংলাদেশে মেনে নিবে না। আবার নতুন করে যদি আরেকটা আওয়ামী লীগ, আরেকটা মানে কি বলবো যে নষ্ট হয়ে যা আওয়ামী লীগের মতো আরেকটা দল বাংলাদেশ বইতে পারবে না, ডেফিনেটলি এটার রিপারকেশন হবে। এই চেতনা এবং এই সচেতনতা যাতে এই দলের নেতাদের থাকে, এই দল আমি বলবো না, দুইটা দলের নাম শোনা যাচ্ছে যারা ক্ষমতা নিয়ে বেশ ইয়েতে আছে। হ্যাঁ, এই দুইটা দল মানে একটা বড় দল, একটা ছোট দল, আপনি জানেন। হ্যাঁ, যে যারা মানে রাজনীতির মেইন স্ট্রিমে আছে এবং ক্ষমতার নির্বাচনে যাওয়ার প্রস্তুতি করছে, তাদের দুইজনের নামে কিন্তু অভিযোগ আছে। এবং ওনাদের নেতৃত্বকে ভাবতে হবে যে বাংলাদেশকে তারা কি দিবে। শুধু ক্ষমতার চেয়ার বদল হবে বা ওনারা চলে গেছেন এখন আমরা ইয়ে করব, আপনার বুঝতে হবে যে আওয়ামী লীগ যদি ডেভিলও হয়ে থাকে, তা আওয়ামী লীগের মধ্যে ডেভিল হতে কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে দিবে না। বা আসলেই জানি তত বড় ডেভিল হতে পারবেন কিনা সেটা ব্যাপার আছে। কারণ অনেক বড় সংগঠনের দল ছিল, অনেক বড় নেতৃত্ব ছিল, ওদের কিছু ভালো জিনিসও ছিল, সর্বোচ্চ নেতৃত্বের আপনি মনে করেন ব্যবস্থাপনা, সাহস বা সক্রিয়তা, এটা অবশ্যই প্রশংসনীয়। তারপরেও গণতন্ত্র হত্যা মানে দাবরানি বা মানুষকে যে মানে স্বাধীনতাহীন করে রাখা বা মানুষকে মানে সব কিছু মানে একটা দলীয়করণ করে ফেলার যেই টেন্ডেন্সি, এটার যে সিরিয়াস উত্তর বাংলাদেশের মানুষ দিয়েছে, অন্যদেরকে আমার মনে হয় যে সতর্ক থাকা উচিত।